জ্বালানি সংকট মোকাবেলায় চুয়াডাঙ্গায় চালু হলো ফুয়েল কার্ড। বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রেক্ষাপটে অবৈধ মজুত ও পাচার রোধে চুয়াডাঙ্গা জেলায় নতুন করে ফুয়েল কার্ড ব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ। বুধবার থেকে কার্যকর হওয়া এই উদ্যোগের আওতায় বৃহস্পতিবার জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে কার্ড নিতে শত শত মোটর চালক লাইনে দাঁড়ান। নিবন্ধন ও কার্ড সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন চালকরা। এই কার্ডের মাধ্যমে নির্ধারিত ফিলিংস স্টেশন থেকে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি কেনা যাবে। একই সঙ্গে এটি বাধ্যতামূলক যাচাইকরণ পদ্ধতি হিসেবেও কাজ করবে, যাতে একাধিকবার জ্বালানি নেওয়া থেকে বা অবৈধ মজুত বন্ধ করা যায়। স্থানীয় বাসিন্দার এই উদ্যোগকে স্বাগত জানালেও কেউ কেউ সন্দেহ প্রকাশ করছে। স্থানীয় বাসিন্দা মাসুদ রানা বলেন, ফুয়েল কার্ড দেওয়ার উদ্যোগটা ভালো হয়েছে। আগে যাদের গাড়ি কাগজপত্র ছিল না তারাও লাইনে দাঁড়াতো, আবার যাদের কাগজপত্র ছিল তারাও দাঁড়াতো। এখন লাইনের চাপ কমবে, সহজেই তেল পাওয়া যাবে। জি, উদ্যোগ তো ভালোই হয়েছে। যাদের গাড়ি কাগজ টাগজ নেই তারা তো লাইনে দাঁড়াইতে পারবে না অযথা। আর যারা কাগজ আছে তারাও মনে করেন অকারণ লাইনে দাঁড়িয়ে থাকছে, কিন্তু যারা কাগজ নেই তারাও লাইনে, তাদের জন্য ভিড়টা বেশি হয়েছে। ভিডিওতে আরও দেখা যায় ফিলিংস স্টেশনগুলোতে জ্বালানি নিতে অপেক্ষা করছে চালকরা। এ সময় কিছু মোটর চালকের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মোটর চালক মাহিদুল ইসলাম বলেন, আগে লাইনে দাঁড়িয়ে পুরো দিন চলে যেত, কষ্টের শেষ ছিল না। এখন ফুয়েল কার্ড থাকলে সহজেই তেল পাওয়া যাবে, কষ্ট কমবে। প্রশাসনের এটা ভালো উদ্যোগ। বলছি ফুয়েল কার্ডের আপনার যে উপকার হবে যদি শুধু ওই কার্ডের মাধ্যমে যদি তেল দেয়, খালি আমরা একটু উপকার পাবো, লাইনটা দীর্ঘ হবে না, লম্বা লাইন হবে না। তবে ভিন্নমত প্রকাশ করে মোহাম্মদ ফরহাদ বলেন, বাংলাদেশ যেভাবে তেল মজুত ও সিন্ডিকেট করা হচ্ছে তাতে মনে হয় পাম্পে লাইনের চাপ আরও বাড়বে। আমার মনে হয় ফুয়েল কার্ড দেখানোর জন্যই করা হয়েছে, এতে তেমন কোনো উপকার হবে না। ভাই আমার মনে হয় যে বাংলাদেশে যে পরিমাণে তেলের মজুত করা হয়েছে এবং যে পরিমাণে সিন্ডিকেট করা হয়েছে, লাইন সম্ভবত আরও বেড়েই যাবে ভাই। ফুয়েল কার্ড মাধ্যম এটা জাস্ট আপনার এমনিতে শো হিসাবে আমরা দেখছি। চলমান মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে জ্বালানি সরবরাহে বিঘ্ন ও সংকটের কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। ভারত সীমান্তবর্তী জেলা হওয়ায় চুয়াডাঙ্গা দীর্ঘদিন ধরে জ্বালানি পাচারের ঝুঁকিতে রয়েছে। অভিযোগ রয়েছে ভর্তুকিযুক্ত ডিজেল ও পেট্রোল ভারতীয় বাজারে বেশি দামে বিক্রি করার জন্য পাচার করা হয়, ফলে স্থানীয় বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়। নতুন ফুয়েল কার্ড ব্যবস্থা নিবন্ধিত যানবাহনের মালিক ও বড় পরিমাণ জ্বালানি ব্যবহারকারীদের একটি ইউনিক কার্ড দেওয়া হচ্ছে, যা গাড়ির তথ্য, ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্রের সঙ্গে সংযুক্ত। ফিলিং স্টেশনে জ্বালানি নেওয়ার আগে এই কার্ড প্রদর্শন বাধ্যতামূলক। প্রতিটি লেনদেন ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে এবং দৈনিক জ্বালানি নেওয়ার সীমা নির্ধারণ থাকবে, যাতে অবৈধ মজুত, একাধিক পাম্প থেকে জ্বালানি নেওয়া বা পুনরায় বিক্রয় বন্ধ করা যায়। কর্তৃপক্ষের আশা, এই ব্যবস্থার মাধ্যমে প্রকৃত ভোক্তারা নির্ধারিত মূল্যে জ্বালানি পাবে এবং দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন কমবে। পাশাপাশি ডিজিটাল পর্যবেক্ষণের মাধ্যমে জ্বালানি ব্যবহার ও সরবরাহের অস্বাভাবিকতা শনাক্ত করে পাচার রোধ করা সম্ভব। বর্তমান এই উদ্যোগ চুয়াডাঙ্গা জেলায় চালু হলেও সফল হলে তা দেশের অন্যান্য জেলা, এমনকি সারা দেশে সম্প্রসারণ করা হতে পারে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানির সংকট তীব্র হয়েছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পের দীর্ঘ লাইনের চিত্র দেখা যাচ্ছে অহরহ। নাহিদ হাসান, বাংলা রিপোর্টস, ন্যাশনাল ডেস্ক।